আসসালামু আলাইকুম। আজকে 12 তারিখ আগস্ট মাসের 2026 সকালবেলা চলে এসেছি একটা ভালো লাগার মতো জায়গা আমার। সূর্য উঠতেছে সবেমাত্র। দিনটা তো রৌদ্রোজ্জ্বল না, বাট গুড ফিলিংস, ঠান্ডা না গরম না। সকালবেলা তার উপরে ধুমায়িত ব্ল্যাক কফি, তার উপরে সূর্য সবেমাত্র উঠতেছে। সকাল 6:30 বা 6:45। এ জাতীয় সিনারি সবার ভাগ্যে জোটে না, তাদের ভাগ্যেই জোটে যারা সকালে ঘুম থেকে ওঠে। তাই জায়গাটা আজকে খুবই সুন্দর লাগলো, ভিডিও করে রাখলাম। ওকে ম্যান ভাই, দেখার মতো একটা সিনারি। সকালবেলা সূর্য উঠতেছে, ওই যে সূর্য সবেমাত্র সূর্য উঠতেছে। তো খুবই ভালো লাগলো আজকের এই সকালবেলা। ভাবলাম কাজে যাওয়ার আগে এই জায়গাটা কিন্তু এক্সপ্লোর করি। পাখি ডাকতেছে গাছে গাছে। খুবই নিস্তব্ধ একটা পরিবেশ সকালবেলার, বাট বেশ ভালো পাখি ডাকতেছে। তো জায়গাটা আমার খুব ভালো লাগতেছে। ভাবলাম একটু মেমোরি করে রাখি। কানাডার সামারটা আসলেই সুন্দর, কিন্তু সামারটা বেশি স্টে করে না। তাই খুব আফসোস হয় যে সামারটা কেন আর একটু লং হয় না। আর একটু লং হলে আরও বেশি ভালো লাগতো। এটা একটা আফসোস থেকেই যায়। বা তারপর আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যতটুকু সামার দিয়েছেন সেটাই আমরা এনজয় করার চেষ্টা করি। এবছর সামারটা অত ভালো না হলেও মোটামুটি ভালোই। এবার কয়েকবার ক্যাম্পিংয়ে গিয়েছি এবং আমরা বেশ মজা করেছি। আর হয়তো 20-25 দিনের ভিতরে উইন্টারের একটা ভাব চলে আসবে, তখন আর কানাডায় অবস্থা থাকবে না। এটা একটা কমার্শিয়াল এরিয়াতে আমি এসেছি, যেখানে গাড়ি পার্ক করলাম ওখানে, এবং সকালবেলা সুন্দর একটা সৌন্দর্য এবং ডিপ ব্রিথ নেওয়ার মতো একটা জায়গা। যে যার মতো কাজে যাচ্ছে। এই পথটা পুরোটাই গাছে ভরে আছে, হাঁটার জন্য চমৎকার একটা জায়গা। এই সাইডটাতে অনেক হাঁটার জায়গা, যদিও পরবর্তী প্লটে বড় একটা ফ্যাক্টরি হয়েছে। এটা একটা ফ্যাক্টরি এরিয়া কানাডার, এবং অফিস এরিয়া, যেখানে অনেক বড় বড় মাপের ফ্যাক্টরি রয়েছে। যে ফ্যাক্টরিগুলো থেকে যা উৎপাদন হয় এগুলো কানাডার চাহিদা পূরণ করে এবং ইউএসএ চলে যায়। কারণ আপনারা জানেন, কানাডার যে জিনিসপত্র হয় তার 60-70-80% ইউএসএ চলে যায়। তো ব্যাকআপ লিঙ্কেজ হিসেবে নর্থ আমেরিকার এই কানাডা আমেরিকার একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। এটা একটা ন্যাচারাল লেক না, এটা মানুষের তৈরি লেক। ওই যে হাইওয়ে, ওইটা তৈরি করার সময় অনেক মাটি দরকার পড়ছে। এই মাটিগুলো এই লেকের ভিতর থেকে কাটা হয়েছে। তখন পুরো লেকটা একদম গভীর হয়ে গেছে, যে কারণে এটা এখনও পানিতে ভরে আছে। ওই হাইওয়ে তৈরির জন্য এরা এই মাটিটা এখান থেকে নিয়েছে। তো জায়গাটা খুব ভালো লাগলো সকালবেলা, এই জন্য ফ্রেমে বন্দি করে রাখলাম। এবং আমার ইউটিউবের সামান্য সাবস্ক্রাইবার রয়েছে, তারাও কানাডার একটা সকাল উপভোগ করতে পারলো। ওই যে সূর্য ওঠার সাথে সূর্য উঠতেছে, এই সময়টা সূর্যটা উঠতেছে। দারুণ একটা সময় সকালবেলায়।
দারুণ 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 একটা সময়। গাড়ি পার্ক করে জায়গাটাকে একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জায়গাটা খুবই ভালো লাগলো সকালবেলা। সচরাচর আমি এখানে আসি, বাট প্রতিদিন না, বাট খুবই ভালো লাগলো আজকে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অনেক বাতাস নেই, বাট একটা রিফ্রেশমেন্ট, একটা এয়ার, পুরো ফ্রেশ একটা এয়ার, তার সাথে ছোট ছোট পাখির ডাক। জঙ্গলের ভিতর থেকে আসতেছে। আমি শুনতে পাচ্ছি বাংলাদেশের ওই যে ছোট ছোট টুনি পাখি, চড়াই পাখি বা কালো টাইপের যে পাখিগুলো। খুব আশ্চর্যের বিষয়, -20 যখন টেম্পারেচার ডাউন করে, ফল করে, তখন এরা কোথায় থাকে আমি জানি না। আর এই গাছগুলোর ভিতর দিয়ে বাংলাদেশের যে উড়চুঙ্গা পোকা আছে মাটির ভিতরে বা গাছের ভিতরে থাকে, পুরো শব্দ পাওয়া যায়। পুরো সামারটা জুড়ে এই গাছগুলো থাকে, উইন্টারে একদম ফাঁকা হয়ে যায় আর থাকে না এইগুলো। ও যে সূর্য উঠতেছে, সুন্দর একটা আবহাওয়া। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি বড়ই সুন্দর। ওই যে লেকের ভিতরে বোধহয় কোনো একটা মাছ বা হাঁসের বাচ্চা ঘুরতেছে, পাখি ডাকতেছে, আমি শুনতে পাচ্ছি। ইয়েস, ছোট ছোট পাখি। গাড়ি যাচ্ছে, এখন কাজে যেতে হবে। আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুক, আল্লাহ আমাকে ভালো রাখুক। ফি আমানিল্লাহ।